দুনিয়ার পাগলের দল নশ্বর, দুনিয়ার প্রেমে পড়িয়া গেছো। আসলে দুনিয়া কেমন নশ্বর, এত আল্লাহ নশ্বরের নশ্বর, যা 1 বছরের গ্যারান্টি দেওয়া যায় না, 1 মিনিটের গ্যারান্টি দেওয়া যায় না, 1 ঘন্টাও গ্যারান্টি দেওয়া যায় না। কোন দুনিয়ার প্রেমে পড়িয়া গেলা? আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার হাকিকত চেনার পরে এতটা লাঠি দুনিয়াকে মারছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার বালিশটা পর্যন্ত ফালাইয়া দিয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের বাটিটা পর্যন্ত ফালাইছিল। আল্লাহ এত বেশি তরকত দুনিয়া হইয়া গেছিল। এ আল্লাহর বান্দা, তারা দুনিয়ার হাকিকত চিনছিল। তুমিও দুনিয়ার হাকিকত চিনতে চাও? চক্ষু একটু বন্ধ করো, আল্লাহ তারপরে খেয়াল করিয়া দেখো। হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। একটু চক্ষু বন্ধ করিয়া দুনিয়ার হাকিকত সম্পর্কে খেয়াল করিয়া দেখো। কোন দুনিয়ার পাগল হইয়া গেলা? যেই দুনিয়ায় তুমি ছিলা না, এখন কেন আছো? আবার চাই দুনিয়ায় তো তুমি থাকবা না, কেন আছি? কেন ছিলাম না? কেন দুনিয়ায় থাকবো না? এই প্রশ্নে যখন তুমি চক্ষু বন্ধ করিয়া খেয়াল করতে থাকবা, তখন তোমার কাছে দুনিয়ার হাকিকত ধরা পড়িয়া যাইবে। তখন এই দুনিয়াকে লাথি না মারিয়া আল্লাহর ফজল ও করমে পারবা না। তখন এই দুনিয়ার হাকিকত চিনিয়া ফেলাইলা। তখন খেয়াল করলা, দাদা কোথায়, বাবা কোথায়, তালই কোথায়, আত্মীয় স্বজনরা কোথায় চলিয়া গেল, আমি এখন আছি, আমি কোথায় চলিয়া যাইব? এই দুনিয়ার হাকিকত চিন্তা করিয়া মাওলার গোলাম যখন মাওলার প্রেমে পড়িয়া যায়, মাওলার প্রেমে পড়িয়া মাওলার সাথে মাওলার গোপন সম্পর্ক হইতে হইতে ইলমুল ইয়াকিন থেকে যখন আইনুল ইয়াকিনের দরজায় ঈমানের হালাত অর্জন হইয়া যায় আল্লাহর ফজল ও করমে, তখন আল্লাহর বান্দা বান্দি খেয়াল করতে থাকে, এই আসমান আমার মাওলায় কেমন পিতা বিনা খুঁটিতে ঝুলাইয়া রাখলো, জমিনটাকে আমার মাওলায় কেমন করিয়া পানির মধ্যে ভাসাইয়া রাখলো, আমার মাওলায় কেমন, আমার মাওলায় কেমন মাওলা। এই মাওলার ফিকিরের মধ্যে পড়িয়া যায় এই বান্দা, তখন আমার মাওলার পরিচয় লাভ করে। এই মাওলার পরিচয় যখন এই বান্দা পাইয়া যায়, এই বান্দা মাওলার প্রেমে না পড়িয়াই পারে না। তখন আমার মাওলার প্রেমে পড়তে পড়তে আমার মাওলার বান্দা বান্দি মাওলার ইবাদতের মধ্যে লিপ্ত হইয়া মাওলাকে লইয়া ইবাদত করে, মাওলাকে দেখিয়া মাওলার ইবাদত গুলো করতে থাকে। আমার মাওলাকে দেখিয়া দেখিয়া, আমার মাওলাকে দেখিয়া বান্দা বান্দি ইবাদত করে। মাওলার বান্দা নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ডাক দেয়, মাওলায় ডাক দেয় সাদ্দাকতা ইয়া আব্দি। এই বান্দা বান্দি তখন শুনতে পায়, কারণ কলবের মধ্যে 2টা কান আছে। আমার মাওলার বান্দা বান্দির এই কলবের 2টা চক্ষু আছে। মাওলার প্রেমে পড়িয়া যাইয়া এই বান্দার এত গোপন মাওলার সাথে সম্পর্ক হয়। আল্লাহ দুনিয়ার ব্যবসার মধ্যে লিপ্ত থাকে, চাকরির মধ্যে লিপ্ত থাকে, ছেলে মেয়ের মধ্যে লিপ্ত থাকে, কাজবাজের মধ্যে লিপ্ত থাকে, কিন্তু অন্তরটা মাওলার সাথে এমন গোপন ভাবে লাগাইয়া গেছে, মাওলার সাথে এত গোপন ভাবে মিলিয়া গেছে। মিয়ানে আশেক মাশুক রমজি কেরামান কাতিবিন রাহাম খবর নিস। এই মাওলার বান্দা বান্দির যে 2 কাঁধে ফেরেশতা কেরামান কাতিবিন আছে, তারা পর্যন্ত
পর্যন্ত অনুভব করতে পারে না আমার মাওলার সাথে এই বান্দা বান্দির এত গোপন সম্পর্ক হইয়া যায়। এই মাওলার বান্দা বান্দি একটু মাওলার সাথে গোপন সম্পর্ক করিয়াই দেখো না, দুনিয়ার কিছুই ছাড়তে হবে না, মাওলার প্রেমে পড়িয়া দেখো না, এ দুনিয়ার মানুষ, দুনিয়াও তোমার হইয়া যাইবে, আখিরাত তো আল্লাহর ফজল পাইয়ে করমে পাইয়া যাবা। এই দুনিয়ার হাকিকত যে আল্লাহ ওয়ালারা চিনছিল, দুনিয়াকে অন্তর থেকে লাথি মারিয়া মাওলার প্রেমে পড়িয়া গেছিল, মাওলার প্রেমে পড়িয়া আমার মাওলার ইবাদতে প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসকে ব্যবহার করছিল, দুনিয়ার মধ্যে থাকিয়া মাওলার মুহাব্বত অর্জন করিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছিল। আর তোমার আর আমার অবস্থা কি একবারও কি চিন্তা করছনি? মাওলায় ডাক দিয়া কয় আবা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি তোদেরকে বেহুদা বানাইলাম? তুই বাড়ি ঘর বেহুদা করো না, ব্যবসা বেহুদা করো না, চাকরি বেহুদা করো না, কোনো কাজ বাজ তো বেহুদায় কিছুই করো না, আমি মাওলা কি তোদেরকে বেহুদা বানাইলাম? না বান্দা, ইবাদতের মাধ্যমে আমি মাওলার সাথে তুই গোপন সম্পর্ক করবি, এর জন্যই আমি তোদেরকে দুনিয়ায় পাঠাইলাম। আমার সাথে গোপন প্রেম করলি না, দুনিয়ার পাগল হইয়া গেলি, শুধু আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, শুধু আরো করতে রইলি, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, অর্থ লাগবে, ক্ষমতা লাগবে, টাকা লাগবে, ছেলে মেয়ে লাগবে, এইভাবে আরো করতে 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 কখন তোর দুনিয়ার সময় শেষ হইয়া গেল একটু তুই অনুভব করতে পারলি না। আল্লাহুম্মা সাল্লি আলা